বৃষ্টি নামলে ঢাকার এই ব্যস্ত নগরীতে এক ধরনের স্থবিরতা নেমে আসে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনে স্থবিরতা যেন প্রতিদিনই। প্রতিষ্ঠার ২০ বছর পার করলেও এখনো নেই একটি পূর্ণাঙ্গ আবাসিক হল। শহরের নানা প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করতে হয় হাজার হাজার শিক্ষার্থীকে। শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে আসে তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন গবেষণা সেক্টরে মনোযোগ দেয় কিংবা তাদের একাডেমিক পড়াশোনা কিংবা তাদের ভবিষ্যৎ চাকরি জীবনের জন্য প্রস্তুত নেয়, সেখানে দেখা যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের একটা সুস্থ এবং সুন্দর একটা আবাসন ব্যবস্থার নিয়েই হিমশিম খেতে থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা 18,000। তবে এর বিপরীতে কার্যকর নেই একটি আবাসিক হলও। থাকতে হয় মেস কিংবা ভাড়া বাসায়। একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের প্রয়োজন তা হচ্ছে আবাসন। আবাসন ব্যতীত বিশ্ববিদ্যালয়ের লাইফ স্ট্রাগল করা যে কত কঠিন, এটা আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে তারা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারতেছি। এখানে থাকার জন্য কোনো জায়গা নাই। তারপরে পুরান ঢাকাতে, বিশেষ করে পুরান ঢাকা না, শুধু ঢাকার ভেতরে আসলে ব্যাচেলরদেরকে বাসা ভাড়া দিতে চায় না, খুব কষ্ট করে। ভালো বাসা তো পাওয়াই যায় না, ভালো বাসা বলে যে না এটা ফ্যামিলির জন্য, তো আমরা ওটা পাই না। কোনো মতো মোটামুটি জীবনযাপন করার জন্য, থাকার জন্য যে বাসাগুলো আমরা নিই, এটা আসলে একজন স্বাস্থ্যসম্মত বাসা আমরা আসলে পাই না। আর একটা বিশ্ববিদ্যালয়ের বয়স হচ্ছে ২০ বছর, তো ২০ বছরে এসেও যে শিক্ষার্থীদের থাকার জন্য কোনো আবাসন ব্যবস্থা একটা বিশ্ববিদ্যালয় করতে পারে না বা একটা সরকার এই দিকে কোনো নজর দেয় না, এটা আসলে আমাদের শিক্ষার্থী হিসেবে খুবই হতাশাজনক। ২০০৫ সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়া এ বিদ্যাপীঠের নামে ১১টি হল থাকলেও সবগুলো অবৈধ দখলে রয়েছে। বছরের পর বছর শিক্ষার্থীরা আন্দোলন করলেও বাস্তবায়ন হয়নি আবাসিক হল নির্মাণের প্রতিশ্রুতির। এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস একটা হওয়ার কথা ছিল, তো সেইখানে ওইটা যদি হয়ে যেত তাহলে কিন্তু আমাদের আবাসন সংকটটা দূর হয়ে যেত। কিন্তু এটা ২০১৮ সালে হওয়ার কথা, এখন পর্যন্ত ৬ বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের দৃশ্যমান একদম ভূমি অধিগ্রহণ ছাড়া, তারপরেও ভূমি অধিগ্রহণ এখনও কিছুটা বাকি রয়েছে, এটা ছাড়া আমরা কোনো কাজ আসলে দেখতে পাইনি। তো এইখানে আমি বলবো যে আমাদের যে প্রশাসন ছিল তারা মোটামুটি টোটালি ব্যর্থ। ২ দশক পার করা এই বিদ্যাপীঠের শিক্ষার্থীদের চাওয়া দ্রুতই বাস্তবায়ন হোক দ্বিতীয় ক্যাম্পাস, আর নিশ্চিত হোক আবাসন ব্যবস্থা। আবু সালেক আল মাশরুফ, ইউল্যাব।